কোনটা কার মাথায় পড়বে, কোনটা কোন হাতির উপর পড়বে, এটা যখন ফালায় সাথে সাথে ওই লোক মাথা দিয়ে পড়ে, ছিদ্র করে, হাতির নিচ দিয়ে ভেদ করে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হর যে খাহিয়া কুনি, কাদের কুদরত দারি হর যে খাহিয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহর ক্ষমতা, আল্লাহ অ্যাটম বোম ব্যবহার করেন, বিশাল মিসাইল মারেন নাই, বিশাল মিসাইল মারেন নাই, বিশাল অ্যাটম বোম, পারমাণবিক বোমা আল্লাহ ফিট করেন। আল্লাহ এই বিশাল বাহিনীর জন্য মুসলিম ডালি যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ বলেছেন আমি কোন জাতিকে ধ্বংস করার জন্য বিশাল কিছু ব্যবস্থা করি নাই। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, আমি এক এক বাহিনীকে ধ্বংস করার জন্য বিশাল শক্তিধর, ক্ষমতাশীল, পাওয়ারফুল, সুপার পাওয়ার, এদেরকে শেষ করার জন্য আমার পক্ষ থেকে একটা আওয়াজই যথেষ্ট। আল্লাহু আকবার। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইদা হুম খামিদুন, এক আওয়াজের যে শক্তি, যে পাওয়ার, যে ক্ষমতা, এটা মানুষ সহ্য করতে পারে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحج العرفة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى من حج لله فلم يفسق ولم يرفث رجع كيوم ولدته أمه وقال الشاعر قادري قدرت داری ہر چه خواهی آکنی قادر قدرت داری ہر چه خواهی آکنی مردرا زندہ کنی زندرا مردہ کنی مردرا زندہ کنی زندرا مردہ کنی رہ گیا رسم ازا روح بلالی نہ رہی رہ گیا رسم ازا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا ہے تلقین غزالی نہ رہی فلسفہ رہ گیا ہے تلقین غزالی نہ رہی صدق اللہ العظیم وصدق رسوله النبی الکریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العزة والجلال والإكرام الدربار وشنق ولتباك كل شكر سجود যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং জুমার পূর্ববর্তী কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের অসংখ্য অগণিত বেইনতেহাই ফজল ও করম ইহসান তিনি আমাদেরকে আজ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখছেন দিল দিমাগ মন মেজাজ ভালো রেখেছেন সর্বোপরি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমানি হালতে রেখেছেন সম্মানিত মুসলিয়ানি কারাম আল্লাহ রাব্বুল আলামিন
আলোচনা চলছিল হজ, কাবা, গুরুত্ব। গত জমায় কিছু ইতিহাস বলা হয়েছিল যে এই কাবা কিভাবে আসছে, এর ইতিহাস কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সর্বপ্রথম যে ঘর পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, এই ঘরকে আল্লাহ তাআলা কাবা শরীফ নামে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। এখানে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম যে কোন ঘর, যে ঘর নির্মাণ করা হয়েছে এটা কেমন ঘর, কি জন্য নির্মাণ করা হয়েছে। লিইবাদাতিন নাস, মানুষের ইবাদতের জন্য। মানুষ পৃথিবীর মধ্যে যুগে যুগে এসেছে। আল্লাহ তাআলা এই মানুষ আগমনের এক সিস্টেম চালু করেছেন। কিছু মানুষ যাচ্ছে, কিছু মানুষ আসছে, কিছু মানুষ থাকছে। এই যে এক পরিবর্তন, বিবর্তন, আবর্তন ঘটছে, তো মানুষের জীবনে দুইটা জিনিসের মাধ্যমে সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে। এই মানুষের জীবন যাতে আল্লাহ কেন্দ্রিক হয়, আল্লাহর ইবাদত কেন্দ্রিক হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কাবা শরীফ নির্মাণ করেছেন। আমি বলেছিলাম মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। আর এই কাবা ঘরটা আল্লাহ তাআলা এমন একটা মিডল পয়েন্টে আল্লাহ রেখেছেন, যেটা পুরো পৃথিবীর মাঝখানে নাভি। যদি কাবা শরীফকে কেন্দ্র করে পুরা পৃথিবীকে মাপা হয়, তাহলে দেখা যাবে পুরা পৃথিবীর মূল পয়েন্ট মাঝখানে আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণ করেছেন। তো আল্লাহ কি বলছেন, উযিআ লিন-নাস, আমি মানুষের জন্য এটাকে নির্মাণ করেছি, মানুষের জন্য এটাকে বানানো হয়েছে। কি করবে তারা, লিইবাদাতিন নাস, মানুষ আল্লাহর ইবাদত করবে, এই ঘর কেন্দ্রিক আল্লাহকে ডাকবে, আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিবে, এবং সমস্ত ক্ষমতার আধার একমাত্র আল্লাহ, সেই ঘোষণা আল্লাহ মানুষকে দিবে। আর মানুষ এই ঘরে এসে আল্লাহর সেই ঘোষণার বহিঃপ্রকাশ ঘটাবে। লাল্লাযী বিবাক্কা, আল্লাহ বলেন সেটা বাক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? বাক্কা। আল্লাহ মক্কা বলেন নাই, কি বলেছেন? বাক্কা। লাল্লাযী বিবাক্কা মুবারাকাও, এই ঘর আমি নির্মাণ করেছি এই জন্য এটা বরকতময়, সারা পৃথিবীর জন্য এটা বরকতময় হবে। ওয়া হুদাল লিল আলামিন, আর বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের পথ নির্দেশক হবে। এই যে বাক্কা শব্দ আল্লাহ ব্যবহার করেছে, এই বাক্কা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনে কেরাম প্রায় 19টা শব্দ উল্লেখ করেছে, 19টা অর্থ উল্লেখ করেছে যে বাক্কা কেন আল্লাহ এই শব্দ কেন নির্বাচন করেছে। তার মধ্যে প্রথম যেই অর্থটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে বাক্কা শব্দের একটা অর্থ হলো হেফাজত করা, সংরক্ষণ করা,
এই ঘরকে মহান রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন রকমের আসমানি দুর্যোগ, বিভিন্ন তুফান, এগুলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এমনকি পৃথিবীর যে বা যারা যেই সময় যখন এই মক্কা কেন্দ্রিক কেউ হামলা করতে এসেছে, আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম এখানে একটা ঘটনা বিশেষভাবে উল্লেখ করেছে, যেটা আমরা অনেকেই জানি। ঘটনাটি কি ঘটেছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের বছর, নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই, ওই বছরে কেউ কেউ বলেছেন নবীজি জন্মের 2-3 মাস আগে ইয়ামানের এক বাদশা আব্রাহা, যার নাম ছিল, সে দেখলো সারা পৃথিবীর সমস্ত মানুষ মক্কা নগরীতে এসে এই ঘর কেন্দ্রিক ইবাদত করে, তাওয়াফ করে, হজ করে এবং লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। সে এটা দেখে সে খুব ক্ষিপ্ত হল। ক্ষিপ্ত হয়ে সে সেই ইয়ামানে একটা কানিসা, একটা গির্জা সে স্থাপন করল। মক্কার আদলে একটা ঘর সে নির্মাণ করল। নির্মাণ করার পরে সে ঘোষণা দিল তার রাজ্যে যে এখন থেকে তোমরা কেউ মক্কায় যাবে না, ওখানে হজ করার দরকার নাই। এখন থেকে সবাই আমার এই গির্জা, আমার এই ঘর, আমার এই কানিসা, এটার মধ্যে তোমরা উপাসনা করো। এই ঘোষণা দেওয়ার পরে মক্কায় তখনও কিন্তু তাওহীদের বাতি জ্বালে নাই, নবীজি তো আসেনি নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই এক মুজিজা ছিল, ওনার তালিম তরবিয়তের মাধ্যমে মক্কার মুশরিকরাও, আমি আগেও বলেছি, এই কাবার হেফাজত, কাবা ঘর কেন্দ্রিক খেদমত, হাজিদেরকে খেদমত করা এবং এই কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব সময় সুন্দর করে রাখা, এটাকে তারা ইবাদত মনে করত এবং এটার জন্য তারা একে অপরে প্রতিযোগিতা করত। যখন আব্রাহার সেই ঘটনা তাদের কাছে পৌঁছল, তারা খুব ক্ষিপ্ত হয়ে গেল। তারা কিন্তু মুশরিক, তারা খুব ক্ষিপ্ত হয়ে গেল। ঘটনা একদিন এমন হলো, আব্রাহা রাতে ঘুমাচ্ছে, কোন এক ব্যক্তি তার ওই ঘরের মধ্যে, নির্মিত ঘরের মধ্যে শৌচাগার করল। শুদ্ধ ভাষায় বললাম, অর্থাৎ মলত্যাগ করলো। কোন কোন বর্ণনায় আছে তার ওই ঘরকে আগুন দিয়ে এক সাইড জ্বালিয়ে দিল। সকালবেলা যখন আব্রাহা দেখলো আমার ঘরের এই পরিণতি, কে এই কাজ ঘটালো, তখন তো অত প্রযুক্তি ছিল না, সিসি ক্যামেরা ছিল না। সে খুব রাগান্বিত হয়ে, ক্ষিপ্ত হয়ে সে বলল যে আমি এই মক্কার কাবাকে আমি ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। সে এই প্রতিজ্ঞা করে বিশাল এক বাহিনী প্রস্তুত করল। সেই বাহিনীর নাম দিয়েছিল হস্তি বাহিনী।
এই বিশাল হস্তি বাহিনী হাতিদেরকে নিয়ে সে প্রস্তুত করে, বিশাল এক বাহিনী নিয়ে প্রস্তুত করে সে মক্কার দিকে রওনা দিল। পথিমধ্যে অনেক গোত্রের সাথে তার যুদ্ধ হলো, কিন্তু কেউ তার এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধে কুলিয়ে উঠতে পারছে না, সবাই পরাস্ত হলো। সর্বশেষ সে মক্কায় প্রবেশ করল। প্রবেশ করার পরে তারা বিশাল এক জায়গায় তাঁবু ফেলালো। এখানে তার কিছু দলবল মরুভূমিতে আব্দুল মুত্তালিব নবীজির চাচা, যিনি ওই সময় এই কাবার খাদেম ছিলেন, সেবক ছিলেন, কাবার চাবি তার হাতে থাকতো, কিছু দলবল আব্দুল মুত্তালিবের কিছু উট, কিছু ভেড়া বকরি এগুলা নিয়ে গেল। বিভিন্ন সময় হয় না, বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখছেন কিভাবে সংসদ থেকে চেয়ার টেবিল নিয়ে আসছে। যখন পরাজয় হয়, পরাস্ত হয় কোনো জাতি, কোনো শাসক, তখন তার পরাজয় যেভাবে হয়, মানুষ সবাই তার উপরে এক ধরনের তিরস্কার বর্ষনা চলতে থাকে। তো এইভাবে অনেক ওট তারা নিয়ে আসলো। সর্বশেষ এই হস্তি বাহিনী নিয়ে সে মক্কায় হামলা করবে। হামলা করার সময় সে আব্দুল মুত্তালিবকে ডাকলো, নবীজির চাচা, যার হাতে মক্কার চাবি। ডাকার পরে তাকে জিজ্ঞাসা করলেন, আমি এই মক্কার এই কাবাতে হামলা করব, আপনার কোনো কথা আছে কিনা? আপনার কোনো কথা থাকলে আমাকে বলেন। সে ভাবছে হয়তো আব্দুল মুত্তালিব বিশাল বাহিনী নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে, সংগ্রাম করবে। কিন্তু আব্দুল মুত্তালিবের যে উত্তর, এই উত্তর শুনে সে অভিভূত হয়ে গেল, সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আব্দুল মুত্তালিব কি উত্তর দিল? আব্রাহা, তুমি তো বিশাল এক বাহিনী নিয়ে আসছো আবার ধ্বংস করার জন্য। তোমার কিছু লোকেরা আমার কিছু ওট, কিছু ভেড়া বকরি মরুভূমি থেকে নিয়ে এসেছে। আমি তোমার বিরুদ্ধে কাবা সংরক্ষণের জন্য যুদ্ধে জড়াবার জন্য আসি নাই। আমি আসছি আমার ওই ভেড়া বকরিগুলো নেওয়ার জন্য। ওই ভেড়া বকরিগুলোর মালিক আমি, সুতরাং ওই ভেড়া বকরিগুলো আমাকে ফেরত দাও। আর এই কাবার মালিক আমি নই, এই কাবার মালিক হলো আল্লাহ। সে আল্লাহ এই কাবাকে কেমনে হেফাজত করবে, কিভাবে হেফাজত করবে, এটা তার সাথে ফয়সালা। এটা বলে সে তার ভেড়া বকরি নিয়ে চলে গেল। যাওয়ার পর রাত্রিবেলা আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে নিয়ে কাবার গিলাফ ধরে ক্রন্দন করলেন, কাঁদলেন রাতভর, যে আল্লাহ, আমাদের ওই শক্তি নাই, ওই সামর্থ্য নাই, ওই ক্ষমতা নাই আপনার ঘরের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করব। সে যেই বিশাল বাহিনী নিয়ে এসেছে, এই বাহিনীর মোকাবেলায় আপনিই যথেষ্ট হয়েছে। দোয়া ক্রন্দন করে বাড়িতে চলে গেল। সকালবেলা আব্রাহা হামলা করবে, বিশাল বাহিনী, হস্তি বাহিনী, লম্বা ইতিহাস। ওই হস্তি বাহিনীর প্রধান যে ছিল, মূল হাতি, তার নাম ছিল মাহমুদ। সে বিশাল দেহের অধিকারী ছিল। তাকে যখন সামনের দিকে আনা হয়, সে সামনের দিকে যায় না, সে বসে পড়ে। এমনকি তাকে লোহার চাবুক দিয়ে কঠিনভাবে তার পিছনে মারা হলো, তার কান ধরে সামনের দিকে আনা হলো, সে কোনোভাবেই আসতে রাজি হয়।
কিন্তু তাকে যখন উঠানো হয় ইয়ামানের দিকে, আবার তার রুখ করে দেওয়া হয়, সে ঠিকই দাঁড়িয়ে ওদিকে চলতে যায়। সর্বশেষ সে বিশাল বাহিনী প্রস্তুত করে কাবা ধ্বংস করবে। সে আসলো, আসার পরে আল্লাহু আকবার, তৎক্ষণাৎ পুরা কাবার উপরে মেঘাচ্ছন্ন হয়ে গেল। সমুদ্র থেকে ছোট্ট ছোট্ট পাখি তৎক্ষণাৎ এসে জমা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। নবী, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এক একটা পাখির 3টা করে ছোট্ট ছোট্ট দানা নিয়ে এসেছে, মসুরির ডালের মতো, বিশাল বড় মসুরির ডালের মতো। একটা মুখে, দুই পায়ে নিয়ে এসে চিহ্নিত, নাম লেখা আছে, কোনটা কার মাথায় পড়বে, কোনটা কোন হাতির উপর পড়বে। এটা যখন ফালায়, সাথে সাথে ওই লোক মাথা দিয়ে পড়ে, ছিদ্র করে, হাতির নিচ দিয়ে ভেদ করে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কাদের কুদরত দারি हर चे खाहिया कुनी कादिर कुदरत दारी हर चे खाहिया कुनी मुर्दारा जिंदा कुनी जिंदारा मुर्दा कुनी मुर्दारा जिंदा कुनी जिंदारा मुर्दा कुनी। আল্লাহর ক্ষমতা, আল্লাহ এটম বোম ব্যবহার করেন, বিশাল মিসাইল মারেন নাই, বিশাল মিসাইল মারেন নাই, বিশাল অ্যাটম বোম, পারমাণবিক বোমা আল্লাহ ফিট করেন। আল্লাহ এই বিশাল বাহিনীর জন্য মুশরিক ডালি যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ বলেছেন, আমি কোন জাতিকে ধ্বংস করার জন্য বিশাল কিছু ব্যবস্থা করি নাই। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, আমি এক এক বাহিনীকে ধ্বংস করার জন্য, বিশাল শক্তিধর, ক্ষমতাশীল, পাওয়ারফুল, সুপার পাওয়ার, এদেরকে শেষ করার জন্য আমার পক্ষ থেকে একটা আওয়াজই যথেষ্ট। আল্লাহু আকবার। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইদা হুম খামিদুন, এক আওয়াজের যে শক্তি, যে পাওয়ার, যে ক্ষমতা, এটা মানুষ সহ্য করতে পারে। সর্বশেষ এই বাহিনীকে আল্লাহ ধূলিসাৎ করে দিলেন, ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপর প্রেরণ করেছি ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল পাখি না, পাখির নাম আবাবিল নয়। আমরা অনেকে মনে করি পাখির নাম আবাবিল। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। সিজ্জিনুল জমা সাজাজিল, ইবিলুল জমা আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা প্রেরণ করেন। সর্বশেষ তাদের সমস্ত চক্রান্ত, আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল, আমি তাদের চক্রান্তকে ধ্বংস করে দিয়েছি, তাদের এক একজনকে বক্ষিত ভুসির ন্যায় করে দিয়েছে। আল্লাহু আকবার। বক্ষিত ভুসি বুঝেন? মানুষ খানা খায় না, খানা খায়, খানা খাওয়ার পরে মানুষ চাবায়, চাবানোর পরে যেই মিশ হয়ে যায়, তারপরে মানুষ এটা গিলে, ওই যে মিশ হওয়া, ওটাকে বলে বক্ষিত ভুসি। আমি এদেরকে, তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি।
এই ছিল আল্লাহ তাআলার হেফাজত। এটি আল্লাহ বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই কাবা, এই ঘর আমি সদা সর্বদা সব সময় আমি এটাকে নিরাপত্তার চাদর দ্বারা বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ। এখনো হুদুদে কাবা কোনো কাফের, কোনো মুশরিক প্রবেশ করতে পারে না। এটার ভিতরে যে প্রবেশ করবে আল্লাহ বলতে সে নিরাপদ, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, সে সর্বদিক থেকে নিরাপদ। আল্লাহর বিশেষ রহমতে সে পরিপূর্ণভাবে প্রবেশ করে। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে কাবাকে হেফাজত করেছে। এজন্য ভাইয়েরা আমার, আমরা যারা আলহামদুলিল্লাহ হজের নিয়ত করেছি, আমরা তো ইনশাআল্লাহ যাব, কিন্তু যারা যেতে পারি না, আমাদের ভিতরে এই তামান্না, এই আশা, এই আকাঙ্ক্ষা লালন করা চাই যে আল্লাহ জীবন একবার হলেও আপনার ঘর না দেখে মৃত্যু দিয়ে দোয়া করতে পারি তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের নিয়ত, মানুষের তামান্না, মানুষের আকাঙ্ক্ষা এটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কোন কোন ক্ষেত্রে মানুষের এই তামান্না এত দামি, এত মূল্যবান যে রাসূল বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত, মুমিনের আশা, এটা তার আমলের চেয়েও বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আমলের মধ্যে রিয়া থাকতে পারে, মানুষ দেখানো থাকতে পারে, লৌকিকতা থাকতে পারে। অস্পষ্টে হাজি সাহেব কইব, সামনে বড় দাঁড়াইব, বিভিন্ন রকমের নির্বাচন আইব, হাজি সাহেব না হইলে কেমনি কি ধোকা তো দিতে হইব। বেশিরভাগই তো এমন চলতেছে, কই যায়, কি করে, কি জন্য আসছে কোনো খবর নেই। মক্কার ভিতরে গিয়েও নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ বলতে কষ্ট লাগে। ক্লিন শেভ, আপনি কোথায় আসছেন, কি করছেন, কোনো ফিলিংস নাই, কোনো হিস নাই, অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছে আজকে মুসলমান। ومقامات مبارك کی زیارت ہو نصیب، ومقامات مبارک کی زیارت ہو نصیب، جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے، حاجیاں سب دیکھتے ہیں راہ میں غارِ حرا، حاجیاں سب دیکھتے ہیں راہ میں غارِ حرا، جس میں حضرت مصطفیٰ چپ کر بلاتے تھے تجھے، جس میں حضرت مصطفیٰ چپ کر بلاتے تھے تجھے। একটা স্বচ্ছ পরিষ্কার দিল নিয়ে যাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, যে আল্লাহর জন্য হজ করলো, কোন অন্যায় করলো না, পাপাচার করলো না, অশ্লীলতা করলো না, ঝগড়া করলো না, নবীজি বলেন সে কেমন জানি আজকে ভূমিষ্ঠ হয়ে আসে। সুবহানাল্লাহ। আজকে সে মার গর্ভ থেকে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে কেমন জানি আজকে তার মার গর্ভ থেকে ভূমিষ্ঠ। এমন ভাবে হজ মানুষের গুনাহকে মুছে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে, যখন আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, আল্লাহর কাছে তামান্না, আল্লাহ অতি সত্বর আমাদেরকে ডাক দেন এমন একটা দিল নিয়া, এমন একটা আকাঙ্ক্ষা নিয়া, মুহাব্বত আর ভালোবাসা নিয়া সেখানে যাওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, আল্লাহ সবাইকে হজ্জে মাকবুল নসিব করেন, উমরায়ে মাকবুলা নসিব করেন।
সর্বশেষ তাদেরকে সমস্ত হজের কাজ শেষ করে আবার যার যার স্বদেশে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল